আজ মাঝরাতে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাটা তোমাদেরকে দেখাবো ও তোমাদেরকে বলবো কি হয়েছিল। আর সকালে উঠে আমার সব রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে এখন ফ্রি আছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই বালতিটার মধ্যে আমি কিছু ঢেকে রেখেছি, আর সেগুলো হচ্ছে ইঁদুর। দেখো ইঁদুরগুলো কি করছে, মানে এই বালতিটার মধ্যে রয়েছে, এরা আর উপরে উঠতে পারছে না, বালতির মধ্যেই পড়েছে। আমরা তো সবাই ঘুমিয়েছিলাম, মাঝরাতে আওয়াজ পাচ্ছি, বাথরুমে কিছু আওয়াজ হচ্ছে, আর মানে মানে চেঁচামেচির আওয়াজ পাচ্ছি। তো আমি ভাবছি বাথরুমে আবার কি হলো, আমি ভাবলাম ঠিক আছে আমি গিয়ে দেখে নিই কিসে এত আওয়াজ করছে। তারপরে এসে দেখি এই বালতির মধ্যে দুটো ইঁদুর পড়েছে, আর বালতিটায় অল্প একটু জল ছিল তলায়, আর মানে ওরা ডুবে যাচ্ছিল, তো জলের ভিতরে হাবুডুবু খাচ্ছিল। তো আমি এসে জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে আটকে রেখেছি। তো ফাইনালি এদেরকে আমি ধরে ফেলেছি, আরও আছে, শুধু এরা দুজনই নয়। কি বলবো তোমাদেরকে, আমার কিন্তু এই ইঁদুরের উপর থেকে মায়া দয়া সব চলে গেছে। ইচ্ছে তো করে এগুলোকে মেরে ফেলি, কিন্তু মারবো না, ছেড়েই দিয়ে আসবো অনেক দূরে কোথাও। আমাদের ঘরে রেশনপাতি রাখা থাকে, চালের বস্তা, গমের বস্তা, সেগুলোকে ফুটো করে সের মধ্যে ঢুকে খেয়ে দিয়ে হেগে মুতে কি করে। যখনই চাল নিয়ে রান্না করতে যাব তখনই দেখবো ওই চালের মধ্যে কতগুলো এদের পায়খানা। এখনো দেখো বালতির মধ্যে দেখা যাচ্ছে কালো কালো পায়খানা। আর তোমরা তো জানোই ইঁদুরের পায়খানা পেচ্ছাপে কত মানে বিষাক্ত জিনিস থাকে, ব্যাকটেরিয়া থাকে, সেসব থেকে আমাদের অনেক রোগ ব্যাধি হয়। আমাদের কত কিছু নিয়ে যায় এরা, তারপরে কেটে দেয় জামা কাপড়, ভালো জিনিস কিচ্ছু বাইরে রাখা যায় না, সব ছিঁড়ে বুড়ে ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে দেয়, খাওয়ার জিনিস পর্যন্ত কলা টলা সব খেয়ে ফেলে। কলা আলু এগুলো কি ফ্রিজে রাখা যায়, সেগুলো মানে এত বিরক্ত করে কি বলবো। তাই বলছি কোনো মায়া দয়াই আমার আসে না এদের উপরে। কমসে কম দুজনকে তো ধরে ফেলেছি, এটাই অনেক।